আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। উপজেলা পাবলিক স্কুল কলেজ অ্যান্ড ইএলটি উইথ সবুজ স্যার চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আমি বরাবরের মতোই আজকে আপনাদেরকে এমন একটি বিষয় পাঠদান করাবো যে বিষয়টি আপনারা শুনে আসতেছেন। বড় বড় দেশের এম্বাসি ফিস করতে গেলে কী কী ইংলিশ বলতে হয়, কালকে শুধু একটি পর্ব দিলাম, ঠিক আজকেও আমি আরেকটি পর্ব আপনাদের সামনে হাজির করব ইনশাআল্লাহ। আজকের পর্বে শেখাবো পারপোজ অফ ট্রাভেল, অর্থাৎ ট্রাভেলের উদ্দেশ্য কী। পারপোজ অফ ট্রাভেল মানে ভ্রমণের উদ্দেশ্য কী, এই পর্বে আজকে পর্ব নাম্বার 2। পারপোজ অফ ট্রাভেলের কোশ্চেন নাম্বার 1, এখানে কয়েকটি প্রশ্ন করব, মানে কী উদ্দেশ্যে আপনি ভ্রমণ করবেন। এখানে প্রশ্ন নাম্বার 1 আসতে পারে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দিস কান্ট্রি। কোশ্চেন নাম্বার 1। এটার আবার আরেক রকম কোশ্চেন এখানে করতে পারে, কিন্তু আমি এই কোশ্চেন সম্পর্কে একটু আলোচনা করি। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দিস কান্ট্রি, অর্থাৎ হোয়াই কেন, ডু ইউ ওয়ান্ট চাও, টু ভিজিট ভ্রমণ করতে, দিস কান্ট্রি মানে ওই দেশে, মানে যে দেশে তুমি যেতে চাও, আমেরিকা হোক, লন্ডন হোক, জার্মান হোক, এই বড় বড় দেশের কথা। দিস কান্ট্রি মানে ওই দেশটা বোঝাবে, যে দেশের ইমিগ্রেশনে যাবেন ওই দেশটা বোঝাবে ইনশাল্লাহ। তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দিস কান্ট্রি, এখানে আমি যেভাবে বলছি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দিস কান্ট্রি, এর বাংলাটা তো জানতেই পারছেন যে তুমি কেন ওই দেশটা ভ্রমণ করতে চাও। কিন্তু এখানে যারা বলবে বিদেশিরা, তারা আমার মতো বলবে না, তারা বলবে ওয়াই ডু ইউ, তো ডায়া, ওয়াই ডায়া, ওয়ান টু ওয়ানা, ওয়াই ডায়া ওয়ানা ভিজিট দিস কান্ট্রি, ওয়াই ডায়া ওয়ানা ভিজিট দিস কান্ট্রি, অর্থ কেন এই দেশটা ভ্রমণ করতে চাও। উত্তর, আই লাইক দিস কান্ট্রি, অর্থাৎ অথবা আমেরিকা ইজ মাই ড্রিম কান্ট্রি, ইংল্যান্ড ইজ মাই ড্রিম কান্ট্রি, ইত্যাদি ইত্যাদি। এই উত্তরটা তুমি দিবেন, ঠিক আছে? ওকে। পারপোজ অফ ট্রাভেলের আরেকটি কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ দ্য পারপোজ অফ দিস টিপ। হোয়াট ইজ দ্য পারপোজ অফ দিস টিপ, TRIP, টিপ। টিপ মানে কি বোঝেন? টিপ মানে আপনি ছোড়া, উদ্দেশ্যটা। হ্যাঁ, টিপ এই উদ্দেশ্য কী, পারপোজ যে কথা, টিপটা এক কথাই। টিপটা হলো আপনার যেটা পরিকল্পনা নিচ্ছেন ভ্রমণের, এটার উদ্দেশ্য কী। তো হোয়াট ইজ দ্য পারপোজ অফ দিস টিপ, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর টিপ, এরকম কোশ্চেনটা হতে পারে। অফ দ্য টিপ অথবা ইউর টিপ, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর টিপ, এই কথাটাও থাকতে পারে। হ্যাঁ, তার বদলে ইউরও দিতে পারে এখানে। ট্রিপ কিন্তু আসলে এমন একটি শব্দ, যে শব্দ দিয়ে শুধু ঘোরাঘুরি বোঝা না। অনেকে আমরা বোঝাচ্ছি যে ট্রিপ মানে ঘোরাঘুরি, না, ঘোরাঘুরি না। অর্থাৎ আমি যে কোনো উদ্দেশ্য নিচ্ছি, পরিকল্পনা নিচ্ছি, ফাঁদ পাচ্ছি, এটাকে বলে ট্রিপ, ঠিক আছে? এই ট্রিপ অনেকগুলো সমন্বয়ে ট্রিপ শব্দটা এখানে পাওয়া যায়। তবে আপনারা, যেহেতু আমি ঘোরাঘুরি করে যাচ্ছি, তাহলে আমি এখানে ট্রিপটাকে ঘোরাঘুরির পর্যায়ে আমি ধরব, ঠিক আছে? যে লেখতে কী আসতে পারে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর ট্রিপ, আপনার ভ্রমণের যে উদ্দেশ্যটা, ভ্রমণের উদ্দেশ্যটা কী। এই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রিপ শব্দের অর্থ ভ্রমণ বোঝাচ্ছি। তাহলে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর ট্রিপ, এখানে বাংলাতে বুঝতে পারছেন যে আপনার ভ্রমণের উদ্দেশ্যটা কী। এখানে আবার উচ্চারণটা কীভাবে করবে আমি বলে দিই। হোয়াট ইজ ওয়ার্ডস, দাঁড়ে বলবে যা, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর ট্রিপ, what's the purpose of your trip, what's the purpose of your trip, ক্লিয়ার? অর্থ কি, আপনি কী উদ্দেশ্যে এখানে যাচ্ছেন। ওই সেম আগের প্রশ্নই, যে যেমন আমেরিকা ইজ বিউটিফুল কান্ট্রি, আমেরিকা ইজ সুপার পাওয়ার কান্ট্রি, আমেরিকা ইজ নাইস কান্ট্রি, আমেরিকা ইজ মাই ড্রিম কান্ট্রি, সো আই ওয়ান্ট টু গো দেয়ার। এইভাবে উত্তর আপনি দিবেন আপনাদের মনের মতো করে, এটা উত্তরটি ভাবে রেডি করবেন ইনশাআল্লাহ। তাহলে পারপোজ অফ ট্রাভেলের 2 নং কোশ্চেনের উত্তরটা আশা করি দিয়ে ফেলেছি। এইভাবেই আপনারা শিখবেন। এখন তো আপনারা এই পারপোজ অফ ট্রাভেলের আরেকটি কোশ্চেন হতে পারে যে হাউ লং উইল ইউ বি স্ট্রেইং,
হাউ লং উইল ইউ বি স্টেইং, মানে কতদিন এখানে আপনি থাকবেন, ওইখানে আপনি ওই দেশে যে যাচ্ছেন কতদিন অপেক্ষা করবেন বা আপনি অবস্থান করবেন, ভিজিট করবেন, এরকমও হতে পারে। তাহলে হাউ লং উইল ইউ বি স্টেইং এর কী দাঁড়াইলো কথাটা, যে আপনি কতদিন এখানে থাকবেন। তো উত্তরটা সঠিক। আমি তো আবারও বলি, হাউ লং উইল বি স্ট্রেং, আপনি কতদিন এখানে থাকবেন বা অবস্থান করবেন। এর উত্তরে আসতে পারে 15 days, আই উইল বি স্ট্রেইং হিয়ার 15 days, 1 month, 10 days, 7 days, 3 weeks, 2 weeks ইত্যাদি ইত্যাদিভাবে দিবেন। আশা করি উত্তরটা হয়েছে। পারপোজ অফ ট্রাভেলের আরেকটি কোশ্চেন আজ থাকতে পারে এই ট্রাভেলে, যে হোয়ার উইল ইউ বি স্ট্রেইং। আমি কিন্তু প্রথম আসলে ইংরেজিটা ভুল উচ্চারণ করি, বাংলাদেশিরা বুঝা মানে সহজে বুঝতে পারে সেই জন্যে। হোয়ার উইল বি স্ট্রেইং, কোথায় আপনি অবস্থান করবেন, কোথায় আপনি থাকবেন, ঠিক আছে, মানে আপনি কোন এরিয়াতে থাকবেন, কোন এলাকাতে থাকবেন, অথবা হোটেলে থাকবেন। হ্যাঁ, এই জায়গাটা বোঝানোর জন্য এই প্রশ্নটা করবে, যে হোয়ার উইল বি স্ট্রেইং, কোথায় আপনি থাকবেন। কথা ক্লিয়ার? এখন আসেন, হ্যাঁ তো হোয়ার বলবে না, নেটিভরা ওয়ার বলবে। ওয়ার উইল ইউ বি স্ট্রেইং, ওয়ার উইল বি স্ট্রেইং, ওয়ার উইল বি স্ট্রেইং, ওয়ার উইল বি স্ট্রেইং, অর্থাৎ কোথায় থাকবেন। আপনি যেখানে থাকবেন এরিয়ার নাম বলবেন ক্যালিফোর্নিয়া, বলবেন যে আই স্ট্রেইং ইন নিউ ইয়র্ক, অথবা অস্ট্রেলিয়া আই উইল বি স্ট্রেইং ইন সিডনি, যে কোনো একটা হোটেলের নাম বলবেন, যে এরিয়াতে থাকতে চান এরিয়ার নাম বলবেন। এই হলো আপনাদের কোশ্চেনের উত্তর। আশা করি সহজভাবে আপনারা শিখে ফেলেছেন ইনশাআল্লাহ। এই যে আমি পারপোজ অফ ট্রাভেলের 3-4টা প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই 4টি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্নই আপনারা শিখবেন। শিখলে ইনশাআল্লাহ আপনাদের সুন্দর করে উত্তর দিতে পারবেন। তবে আমার প্রশ্নটা হলো, আমি যেভাবে শর্ট করে উত্তর দিয়েছি, এই শর্ট না দিয়ে আপনি একটু বড় করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তবে যা কোশ্চেন করবে এর বাইরে কোনো কিছু বলবেন না, যেটা বলবে সেটি উত্তর দিবেন। এটা হলো মূল কথা। তাহলে ভালো থাকেন, আবার নতুন একটি ভিডিও আপনাদের হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।